স্বাগতম সবাইকে নতুন একটি টিউটোরিয়ালে। হেডিং দেখে বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালের টপিক কি। লার্নিং নিউ ওয়ার্ডস ইফেক্টিভলি। আমরা ছোটবেলায় যখন নতুন শব্দ শিখতাম, কিভাবে শিখতাম? এইভাবে। ধরেন আমরা নিউ শিখব, নিউ নিউ নিউ, নতুন 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 নতুন, এইভাবে আমরা শব্দের অর্থগুলো শিখতাম। ছোট কাল থেকে আপনি এরকম অনেক শব্দ শিখেছেন। কতটি শব্দ আপনার মাথায় আছে? বেশিরভাগ শব্দই ভুলে গিয়েছে, তাই না? আজকে আমরা এমন ভাবে শব্দ শিখব যাতে আমরা আর ভুলে না যাই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে কোনো একটা পত্রিকার, এবং এটা হচ্ছে পতেঙ্গার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের রাস্তার পাশে অনেকগুলো ভাসমান দোকান, খাবারের দোকান, উপহার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান, রেস্তোরাঁ, এগুলো কিন্তু সব ভাসমান। এবং এই দোকানগুলোকে নির্দিষ্ট কিছু মানুষকে টাকা দিতে হয় প্রতিদিন বসার জন্য। এই জিনিসটাই এই ছবির নিচে লিখেছে, এবং এই নিচের লেখাটা আমি বড় করে তার নিচে লিখেছি। এখন আমরা একটু পড়ি। Illegal structures like restaurants, clothing stores, and souvenir shops keep sprouting along the seaside of Phatanga Beach in the port city. Syndicates charge these shops Taka 200 to 400 each day to allow them to continue their operations. এই যে একটু আগে যে কথাটা বলছিলাম সেটাই আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করি। ইলিগেল অর্থ কি? অবৈধ। স্ট্রাকচারস অর্থ কি? গঠন বা কাঠামো। লাইক অর্থ কি? মতো। রেস্টুরেন্টস অর্থ কি? রেস্তোরাঁ বা খাবারের দোকান। ক্লোদিং স্টলস, এটার অর্থ কি? কাপড়ের দোকান। অ্যান্ড অর্থ এবং, তারপর সৌভেনিয়ার শপস। সৌভেনিয়ার শপস মূলত হচ্ছে কি, পর্যটকদের জন্য ছোট ছোট উপহার সামগ্রী বিক্রি করে না যে দোকানগুলো, এইগুলোকে সৌভেনিয়ার শপ বলা হয়। তারপর কি অর্থ কি? রাখা। স্প্রাউটিং অর্থ কি? স্প্রাউটিং অর্থ গজানো। অ্যালং দ্য সিসাইড, সমুদ্রের পাশে। কোন সমুদ্রের পাশে? অফ পতেঙ্গা বিচ ইন দ্য পোর্ট সিটি, বন্দর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে। তারপর সিন্ডিকেটস। সিন্ডিকেটস বললেই আমাদের মধ্যে একটা নেগেটিভ অর্থ আসে। সিন্ডিকেট কারা? যারা বেকায়দায় ফেলে, মানুষকে ঝামেলায় ফেলে আর কি। সিন্ডিকেটের বাংলা কি? নিশর, দল, একটা গ্রুপ। সিন্ডিকেট চার্জ, চাঁদা নেয় বা টাকা নেয়, এটা নির্দিষ্ট পরিমাণের অংশ কেটে রাখে, নির্দিষ্ট টাকার পরিমাণ কেটে রাখে। দিস শপস, এই দোকানগুলোকে টাকা 200 to 400, 200 থেকে 400 টাকা ইচ ডে, প্রত্যেক দিন, টু অ্যালাউ দেম, তাদেরকে অনুমোদন করতে, টু কন্টিনিউ, চালাতে, দেয়ার অপারেশনস, তাদের কার্যক্রম। এইখানে আপনাদের অনেকের হয়তো প্রত্যেকটা শব্দই নতুন, বা অনেকের হয়তো অর্ধেক জানা আছে, অর্ধেক জানা নেই। যাই হোক, তবে আমরা যারা ভিডিওটা দেখছি, আমি নিশ্চিত যে ম্যাক্সিমামের দুইটা শব্দ একেবারেই অপরিচিত, হয়তো বা অনেকে জানতে পারে। একটা হচ্ছে সৌভেনিয়া, আরেকটা হচ্ছে স্প্রাউটিং। এই দুইটা শব্দ আমরা কিভাবে কার্যকরভাবে পড়ব সেটা দেখাচ্ছি। আপনি এই স্প্রাউটিংকে বাক্যে প্রয়োগ করেন, ঠিক আছে? স্প্রাউটিং 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 অর্থ গজানো, এইভাবে পড়ার দরকার নাই। এইভাবে পড়লে আপনার মাথায় থাকবেও না।
আপনি জিনিসটাকে বাক্যে প্রয়োগ করেন। যেমন আমি এখানে কি লিখেছি? ফ্লাওয়ার্স আর স্প্রাউটিং অ্যালং দ্য পাথ। রাস্তার ধারে ফুল গজিয়েছে, তাই না? তারপরটা দেখেন, বাক্যে প্রয়োগ করলে সেটা দাঁড়ায় নিউ হেয়ার আর স্প্রাউটিং অন হিজ হেড। তার মাথায় নতুন চুল গজিয়েছে। এইভাবে আপনি যদি আপনার নতুন শব্দটাকে প্রয়োগ করে শেখেন বাক্যের মাধ্যমে, তাহলে এই জিনিসটা আপনার সারা জীবন মনে থাকবে এবং আপনি ভুলে যাবেন না, এটা নিশ্চিত। ঠিক আছে? তারপরের শব্দটা আমরা দেখি। এখন সৌভিনিয়ার এই শব্দটা আমরা বাক্যের মাধ্যমে শিখব। ঠিক আছে? সৌভিনিয়ার কি? উপহার সামগ্রীর দোকান, যেগুলো প্রধানত পর্যটককে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে আমরা বাক্যে প্রয়োগ করলে কি পাই? Souvenir shops attract স্পেশালি টুরিস্ট। ছোট ছোট উপহার সামগ্রীর দোকানগুলো পর্যটকদের আকৃষ্ট করে। তারপরের বাক্যটা দেখেন। I noticed that souvenir shops are sprouting here and there. আমি লক্ষ্য করেছি ছোট ছোট উপহার সামগ্রীর দোকানগুলো এখানে সেখানে গজিয়েছে। এইভাবে আপনি নতুন নতুন vocabulary গুলো শিখবেন প্রয়োগের মাধ্যমে। তাহলে শব্দটি সারা জীবন আপনার মনে থাকবে। আপনি ভুলে যাবেন না। এখন থেকে ভুলেও সোভিনিয়ার, 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 উপহার সামগ্রীর দোকান, উপহার সামগ্রীর দোকান, উপহার সামগ্রীর দোকান এভাবে আর পড়বেন না। আপনি কার্যকরভাবে পড়ুন, যেটা আপনার মাথায় থাকবে। ধন্যবাদ সবাইকে। লার্ন ইজি